নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর দাদা, আপনাদের বলি যে মাটির ভিডিও কিছু দেখাবো, মাটি কীভাবে তৈরি হয়, মাটি কীভাবে হয়। দেখুন, একটা মাটি আমার কাছে এসছে। এই মাটিটা আমার কাছে কেনা মাটি, গাড়ি করে ফেলেছে, লাল মাটি। কিন্তু এই মাটিটার আমি জানি না কোথাকার মাটি। এটা মাটির উপরের তো মাটি নয়। এটা মাটির কত নিচে মাটি জানি না, ভিতের মাটি হতে পারে। মাটির থেকে গর্ত করে 10 ফুট বা 4 ফুট 5 ফুট নিচেরও মাটি হতে পারে। তা এই মাটিটাকে আপনারা আপনাদের মতো উপযুক্ত কীভাবে করবেন। এই মাটিটা আপনি জানেন না, এই মাটিটা কি আছে জানা সম্ভব না, আমার পক্ষেও জানা সম্ভব না। তাহলে এই মাটিটাকে কি করতে হবে সেটা একটু দেখাই, চলুন আসুন। হ্যাঁ, এবার বলে রাখি দাদা, আমি রাস্তার ধার থেকে চলেছি। রাস্তার ধারে প্রচুর গাড়ি আওয়াজ হয়। আমি ওখান থেকে একটা চাং তুলে নিয়ে চলে এসেছি। রাস্তার ধারে মাটি পড়ে আছে, এই বাগানের ভেতরে এসে করছি। এবার এই দেখুন, এই চাংটা ওই চাং। আবার এবার দেখাচ্ছি এই দুটো তফাৎ দেখুন। এটা চাং বুঝতে পারছেন, এর কালারটা বুঝতে না, ওটা মাঠের মাটির চাং। ওর কালারই আলাদা, মাঠের উপরের মাটি ওটা। ওটা আমি গুঁড়ো করছি এখানে। যে মাটিটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি, সুন্দর মাটি হয়েছে। এই মাটিটা কি করবে যারা বস্তা, আমি তো দেখাচ্ছি আমি গাড়ি গাড়ি মাটি ফেলি। তাহলে আমরা কি করবো, ছোট আমরা তো কেউ 2 বস্তা, কেউ 10 বস্তা, কেউ 20 বস্তার মাটি আনছেন। তাহলে এরকম করে ভেঙে নিন। দেখুন এরকম কিরকম শক্ত, ঠিক আছে? এই দেখুন শক্ত, একটা শক্ত মাটি, অথচ লাল মাটি, দেখে সুন্দর মনে হবে। তাহলে এরকম করে মাটিটাকে ছোট ছোট টুকরো করে নিন। গুঁড়ো করতে পারবেন না একেবারে, গুঁড়ো করার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে এই মাটিটাকে এরকম করে ভেঙে নেবেন। প্রথমে এই মাটিটাকে আমরা জল দিয়ে ভিজিয়ে নেবেন। জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পর আমরা কি করবেন, এবার একটা বস্তা হিসাব দিচ্ছি আপনাদের, তাহলে সুবিধা হবে। 1 বস্তা মাটি, এই সিমেন্টের বস্তা মাটি, এই যে সিমেন্টের বস্তা, 1 বস্তা মাটির সঙ্গে কি করবেন, 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম ইউরিয়া ছড়িয়ে দেবেন এরকম ভেজানোর পর, ঠিক আছে? আর হচ্ছে 100 গ্রাম অ্যামোনিয়াম সালফেট। এটা কিন্তু আপনার মাটির মধ্যে ছড়িয়ে দেবে। আমি একটা কথা বলছি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা প্রথম দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যারা পুরনো দেখছেন তাদের খাতা কলম নিয়ে নোট করে নিন। এই মাটিতে যে আমি খাবারটা বা এইগুলো দিচ্ছি, এটা কিন্তু যা হবে মার্চের মধ্যে করে নিতে হবে। মার্চের পরে গেলে কিন্তু এগুলো আকারে ব্যবহার করা যাবে না। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু এগুলো ব্যবহার করতে হবে। কেন বলে দিচ্ছি, তার কারণটা বলছি। আমি যে 100 গ্রাম অ্যামোনিয়াম সালফেট দিতে বললাম, অ্যামোনিয়াম সালফেটের মধ্যে প্রায় 22% শুধু ইউরিয়া থাকে, আর কিছু থাকে না। আবার আমি ইউরিয়া দিতে বললাম নাইট্রোজেন। ব্যাপারটা বোঝাতে পেরেছি? তাহলে প্রচুর পরিমাণে এই 1 বস্তা গাছ, মানে এই 1 বস্তা মাটির মধ্যে নাইট্রোজেন চলে যাবে, ঢুকে যাবে। পরবর্তীকালে করলে এইটা ইউরিয়া মাটির মধ্যে থাকলে বা একটা গাছ মরে যেতে পারে, গাছে প্রচুর লম্বা ঢাক ঢাক করে লম্বা টাইপের হয়ে যেতে পারে চলুন গিয়ে। কথা বুঝছি, ব্যাপারটা বোঝাতে পেরেছি কি? কিন্তু মাটির সঙ্গে এটা আস্তে আস্তে মিশে গেলে কিন্তু এটা রিলিজ হয়ে যাবে, এই পরিমাণটা থাকবে না, মাটির মধ্যে অবজার্ভ করবেন। কিন্তু ওই জন্য বলছি, বুঝে করুন, না বুঝে করবেন না, তাহলে আপনাদের কাছে ক্ষতি হবে, তখন আমাকে বলবেন না। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনারা এগুলো যে প্রয়োগ করছি তার কতদিন মেয়াদ, কতদিন পর মাটির সঙ্গে অ্যাবজর্ব করবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। যদি পরে করেন তাহলে আপনার গাছের ক্ষতি হবে, সেহেতু আমাকে একটা দোষ দেবেন। ব্যাপারটা হচ্ছে অনেকে দেখি যেটা হচ্ছে বুঝে করুন, আর ধৈর্য ধরে করুন, দেখে করুন, জানতে পারলে করবেন, নাহলে করবেন না। এটা করলাম। এর সঙ্গে মেশাবেন কি আছে, মাটির সঙ্গে মেশাবেন সিঙ্গেল সুপার ফসফেট 100 গ্রাম মিশিয়ে নেবেন এই 1 বস্তা মাটির সঙ্গে। আর হচ্ছে খড়ি মাটি 200 গ্রাম মিশিয়ে নেবেন। চুনটা এখন দেবেন না, চুন বা হিউমিক অ্যাসিড এখন দেবেন না। এটাকে মিশিয়ে নিয়ে জল দেবেন, 2 বার 3 বার করে জল দেবেন। জল দিলে কি হবে, এই মাটিগুলো দেখবেন এই ইউরিয়া এবং অ্যামোনিয়াম সালফেট দেওয়ার কারণে মাটিগুলো আস্তে আস্তে ফেটে ফেটে যাচ্ছে, এরকম ফেটে ফেটে গুঁড়ো হয়ে ঝরে ঝরে পড়ছে। অটোমেটিক মাটি আলগা করে দেবে ইউরিয়া দিলে।
মাটি হালকা করে দেবে, মাটি আস্তে আস্তে ভেঙে যাবে। তখন আপনারা কি করবেন, এরকম করে মাটিটাকে গুঁড়ো করে নেবেন, এরকম মাটি বেড়ে বেড়ে, তখন দেখবেন মাটিটা গুঁড়ো হয়ে গেছে একদম, ঠিক এরকম গুঁড়ো হয়ে যাবে, ঠিক এরকম গুঁড়ো হয়ে যাবে, ঠিক আছে, এরকম গুঁড়ো হয়ে যাবে। এটা প্রচুর শক্ত হয়ে গেছে, এটা প্রচুর শুকিয়ে গেছে, তাহলে এটাকে জল দিলে আস্তে আস্তে নরম হয়ে যাবে। এবার দেখুন এই মাটিটা, একটা জিনিস দেখছি, মাটিটা শুকনো হলে শক্ত হচ্ছে, বেশ শক্ত, ভাঙতে চাইছে না, তাহলে এটা যেই জল পড়বে টবের মধ্যে আবার শক্ত হয়ে যাবে। তাহলে কি করবেন আপনারা, মাটির সঙ্গে এই 1 বস্তা মাটির সঙ্গে আমরা প্রায় কেজি 10 মতো বালি, 10 কেজির মতো বালি, 10 কেজি বালি মানে এইটুখানি হবে আর কি, 5 কেজির মতো এই বালি, এই যে বালি মাটি, এই বালি লাল বালি মিশিয়ে নেবেন, লাল বালি, এই যে লাল বালি দেখিয়ে দিই ওখানে, এই মেশানো আছে, লাল বালি মিশিয়ে নেবেন মাটির সঙ্গে, তাহলে মাটিটা অনেক হালকা হয়ে যাবে, এই জমাটি ভাবটা কমে যাবে, আঠা ভাবটা কমে যাবে। এটা করবেন, করে আবার কিন্তু বালি মাটি মিশিয়ে পরও কিন্তু আপনারা জল দেবেন 2 বার 3 বার 4 বার করে, জল মানে 4 বার জল দেওয়া মানে 4 বারই কোপানো হবে মাটিকে। এই মাটিকে যতবার কুপিয়ে আপনি আলগা করতে পারবেন, মাটি তত ঝুরঝুরে হবে, মাটির জল ধারণ ক্ষমতা কমে যাবে, এবং মাটিটা আপনি যা কথা বলার বলবেন, মাটিকে খাবার মেশাবেন পরে, এর সঙ্গে যা বলি আমি বলি, যদি যেদিন বলে করুন আগে আমি গোবর সার মেশাবো, হাড়ে গুঁড়ো শিংকুচি মেশাবো, আমরা এরকম মাটি তৈরি করে রাখি সিজনে প্রথমেই, সেটাও আমি দেখাবো নিশ্চয়ই, কিন্তু এখন করব না। আগে মাটিটাকে আমি তৈরি করে নেবো, মাটিটাকে চৈত্র বদল করে নেবো। আর একটা কথা বলে রাখি, আগের ভিডিও দেওয়া হয়নি, এই ভিডিওতে যারা গুরুত্বপূর্ণ বিষয়, যাদের লবণাক্ত মাটি, তাদের জন্য আলাদা একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি আরেকটা ভিডিওতে বলে দেবো, ঠিক আছে, এখন বললে হবে না, যারা ওই জন্যই এইবার এই মাটিটাকে আমরা, এই মাটিতে আপনি কিচ্ছু জানেন না কি আছে না আছে, তাহলে প্রথমে আমি এই মাটির মধ্যে মাটি ভাঙার জন্য আমি কি কি ব্যবহার করলাম, ইউরিয়া এবং অ্যামোনিয়াম সালফেট, মাটিটাকে ভঙ্গুর করার জন্য। এইটার মধ্যে ইউরিয়া কি নাইট্রোজেন ঢুকে যাবে, রোদের তাপে, রোদের তাপে এর ফাঙ্গাসটা নষ্ট হয়ে যাবে, এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে, ভালো ব্যাকটেরিয়া তৈরি হবে এই মাটিটার মধ্যে। যেহেতু রোদের তাপে রাখছেন, রোদে করবেন, যা করবেন রোদে করবেন, যেটা বলছি, এই যে মাটির ধুলাই মশা যেটা করবেন, এটা কিন্তু রোদে করবেন, তাহলে আপনার এর মধ্যে হবে। তার মধ্যে এর মধ্যে কিছু জিনিস আমার ইন্টার ঢুকে গেল, পরবর্তীকালে আমি যখন গোবর সার, মানে ভার্মি অথবা বার্মি কম্পোস্ট, হাড়ে গুঁড়ো শিংকুচি বা নিমখোল, বাদাম খোল, সর্ষে খোল, যাই দিয়ে করবো, তার মধ্যে খাদ্যগুণটা আস্তে আস্তে আমার সব রকম নিউট্রিয়েন্ট এর মধ্যে ঢুকে যাবে আস্তে আস্তে। তাহলে আমার প্রথম যে এই জানুয়ারি মাসের শেষ, এই ফেব্রুয়ারি মাস থেকে 1 মাস আমি এই মাটিটাকে আগে ভঙ্গুর করব, লাস্ট 1 মাস আমি খাবার দিয়ে তৈরি করব। তাহলে মার্চের মধ্যে আপনার, মার্চের শেষে এপ্রিলের মধ্যে আপনার মাটি তৈরি হয়ে যাবে, তখন আপনি এই মাটিটাকে তুলে রেখে দিতে পারবেন, তুলে রেখে দিতে পারবেন। তাহলে আমরা যখন ইচ্ছে তখন আপনি গাছ করতে পারবেন, যখন ইচ্ছে গাছ বসাতে পারবেন। আপনারা কিন্তু এটা করবেন, মাটি যদি এখন না তৈরি করে রাখেন, ওই বর্ষাকালে মাটি তৈরি করে, মাটি শুকিয়ে মাটি তৈরি করে গাছ ভালো হয় না। ভালো গাছ করতে গেলে আপনাকে আগে থেকে প্রস্তুতিটা নিতে হবে। এটা কিন্তু ভাবছেন, আপনি ভাবতে পারেন যে ভিডিও বানাবার জন্য কথা বলছে, বড় বড় লেকচার মারছে, হ্যাঁ ভাবতেই পারেন, আপনার পছন্দ হবে না, দেখবেন না, করবেন না, করবেন না। ওই লাস্ট মুহূর্তে আমি 2 বছর ধরে বলছি, এই বছর ধরে বলছি, যদি এরকম করতে না পারেন আপনাদের গাছে গাছ করাটা খুব মুশকিল। লাস্ট মুহূর্তে মাটি তৈরি করে গাছ করাটা খুব চাপের হয়ে যায়, এবং ভালো রেজাল্ট পান না। ওই জন্য আপনারা দেখেন যে লোকের ভালো হচ্ছে, আমার কেন হয় না, আমার কেন হয় না, এই প্রশ্নটা খুঁজেছেন কেন হয় না, এর ভাবতে হবে যে লোকের হচ্ছে, আমার হয় না কেন। উনি যে প্রসেসটা করছেন সেটা কি আপনি করছেন, এটা ভাবুন তো। এটা মনে রেখে আপনারা গাছটা করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের এর পরবর্তী ভিডিও আমি সব দিয়ে দেবো, আরটা মাটির মিডিয়া করব, যখন খাবার দেবো তখন আমরা দেখে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, আজকে এই পর্যন্তই।